গোলাম মোস্তফা। আপনাদের সকলের প্রতি করজোড়ে অনুরোধ করছি, আপনারা এদিক থেকে ঘোরাফেরা না করে আমাদের সভামঞ্চে এসে বসে পড়ুন। আপনাদের সামনে তাফসীর পেশ করছেন জয়নগর থেকে আগত মাওলানা গোলাম মোস্তফা। এই লাইনটা দাও। ওটা ওই জায়গাতে রেখে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله المصطفى صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام.
मजदूर हो मजबूर हो ऐ सैयद आलम मजदूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैसे के मानिंदे नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ला इलाहा इल्लल्लाह 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 আসমান জমিন গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, হাটগাড়ি দক্ষিণ পাড়া জামে মসজিদের নির্মাণ উন্নয়ন কল্পে বিশাল ইসালে সব সভার আজ 7ই ডিসেম্বর 2024 বরকতপূর্ণ এই মজলিসের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আইয়ুব আলী অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ সুলাইমান সাহেব, আজকের মাহফিলে প্রধান বক্তা হিসেবে যিনি আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মোহাম্মদ আবু রাশেদ রাশেদি, দ্বিতীয় বক্তা হিসেবে যিনি আলোচনা রাখবেন মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন শেরপুরি। সকলেই ক্রমান্বয়ে ইনশাআল্লাহ স্টেজে চলে আসবে। আমরা অতি দ্রুত কাজ থেকে ফারেক হয়ে নামাজ পরপরই ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি মাহফিলকে সফল করার লক্ষ্যে সবাই স্টেজে বা প্যান্ডেলে চলে আসবো ইনশাআল্লাহ। ওয়াজ মাহফিল এখানে আসলে আল্লাহ পাক মানুষের দিল মন অন্তর সব কিছুকে পরিষ্কার করে দেন। শাহ আশরাফ আলী থানভী ফারুকী রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, কোন ব্যক্তি যদি কোরআন সুন্নাহর মাজলিসে আসে তাহলে আল্লাহ তাআলা
প্রথমত তাকে দুইটি পুরস্কারে পুরস্কৃত করেন। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার দিল অন্তরের ভিতরে দ্বীনি ইলম ঢেলে দেন। আর দ্বিতীয় নাম্বার পুরস্কারের কথা উনি লিখেছেন, মানুষকে আল্লাহ পাক সমস্ত প্রকার গুনাহ থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করেন। তৃতীয় নাম্বার উনি লিখেছেন, মানুষ যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর মাজলিসে দ্বীনি মুযাকারার মজলিসে বসে থাকে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় সওয়াব লিখতেই থাকে। আরেকটি পুরস্কারের কথা উনি লিখেছেন যে মানুষের ঈমান আমলের একটা ব্যাটারি আছে, যেরকম ভাবে আমাদের মোবাইল ফোন সহ বিভিন্ন গাড়িতে একটা ব্যাটারি থাকে। ব্যাটারি চার্জ যদি ফুরে যায় তাহলে মোবাইল যত দামি হোক না কেন মোবাইল চালু করা সম্ভব হয় না, অসম্ভব, কারণ তার মোবাইল ফোনে চার্জ নেই। ঠিক তেমনি ভাবে মানুষের ঈমান থাকলেও মানুষ আমল করতে পারে না, কারণ তার আমলের ব্যাটারিতে চার্জ নেই। ঈমান আর আমলের ব্যাটারি চার্জ করার জন্য শাহ আশরাফ আলী থানভী ফারুকী বলেন যে মানুষকে অবশ্যই দ্বীনের মুযাকারার মজলিসে বসতে হবে। এজন্য আজকে এখানে সুন্দর পরিবেশ কায়েম হয়েছে। আমরা কেউ বাড়িতে বসে না থেকে সকলেই অতি দ্রুত মাহফিলকে সফল করার লক্ষ্যে তাড়াতাড়ি মাহফিলের দিকে আসতে থাকবো ইনশাআল্লাহ। আমি কোরআনুল কারীমের আয়াতের মধ্য হতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অবয়বাণী হাদিসে মোবারকার মধ্য থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার প্রত্যেকটা উম্মতি জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে ওই সমস্ত উম্মত গুলো জান্নাতে প্রবেশ করবে না যারা আমি রাসূলের ইত্তেবা আর অনুকরণ করে না। সমস্ত পয়গম্বর তথা নবীদের মধ্যে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সর্বপ্রথম জান্নাতের ভিতরে দাখিল হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, সর্বপ্রথম আল্লাহ তাআলা জান্নাতে দাখিল হওয়ার জন্য আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের দিকে পাঠাবেন। আমার পয়গম্বরের চতুর্পার্শ্বে আল্লাহ তাআলা নবী আদম সহ নবী ঈসা পর্যন্ত যত পয়গম্বরকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন সমস্ত পয়গম্বরকে আমার রাসূলের পিছনে পিছনে দিয়া আমার রাসূলকে সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন শ্রেষ্ঠ নবীকে শ্রেষ্ঠ মর্যাদা দান করে সমস্ত পয়গম্বরের রাহবার বানিয়ে জান্নাতের দিকে আগমন করবেন। জান্নাতের দরওয়াজার সামনে আমার আপনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতের গেটের সামনে গিয়ে নক করবেন। গেটের সামনে গিয়ে আওয়াজ দিবেন আর বলবেন, জান্নাতের দরওয়াজাগুলো খোলো, আমি আখেরি জামানার নবী মুহাম্মদ সহ পৃথিবীর সমস্ত নবীগণ আমরা এখানে সমবেত হয়েছি।
জান্নাতের দরওয়াজার ভিতর থেকে আওয়াজ আসবে, আপনি কে? আপনার পরিচয় আগে দেন। পরিচয় না দিলে জান্নাতের গেট খোলা হবে না। সঙ্গে সঙ্গে আমার আপনার নবী জনাবে মোহাম্মদ মুস্তাফা ডাক দিয়ে বলবে, জান্নাতের দরওয়াজার দ্বার রক্ষী রে, আমি হইলাম মোহাম্মদ, আর আমার সঙ্গে হইল ভিন্ন ভিন্ন নবী আর রাসূল। জান্নাতের ভেতর থেকে সালামের আওয়াজ চলে আসবে, আর ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা যেদিন জান্নাত বানিয়েছেন, ওই দিন থেকে আমি ফেরেশতারে আল্লাহ তাআলা এই জান্নাতের দরওয়াজার সামনে বসায় রাখছেন, আর বলছেন মুহাম্মদ নামে একটা নবী আসবে, যেই নবী যেন তেন নবী নয়, যেই নবী হইল হাবিবুল্লাহ, আমি আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ ছাড়া যে কেউ যদি জান্নাতের দরওয়াজায় এসে টোকা দেয়, দরওয়াজা কোনোদিন খুলবে না, কারণ আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জান্নাতটা সর্বপ্রথম চালু করব। কেমন নবীর উম্মত আমরা, যেই নবী সমস্ত নবীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতের ভিতরে দাখিল হয়ে যাবে। এবার জান্নাতের দ্বার রক্ষী দরওয়াজা খুলে দিবে, আমার পয়গম্বর সর্বপ্রথম জান্নাতের ভিতরে দাখিল হবেন, প্রবেশ করবেন। এরপরে ভিন্ন নবীগুলো জান্নাতের ভিতরে ঢোকার পারমিশন পাবেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতেছেন, হঠাৎ করে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, নবীদের মধ্যে আপনি আমাদের নবী হাবিবুল্লাহ, আপনি সবার আগে জান্নাতের ভিতরে দাখিল হবেন, প্রবেশ করবেন, জানি, কিন্তু নবী জানিয়ে দেন, আপনার উম্মতের ভিতরে সব চাইতে কোন উম্মত আল্লাহর জান্নাতে যাবে? আবু বকর মনে মনে চিন্তা করেন, আমার কথা বুঝে আল্লাহর পয়গম্বর বলবে, আমার মনে মনে চিন্তা করে আমার কথা বলি আল্লাহর নবী বলবে, ওমর ওসমান আলী চিন্তা করে আমাদের কথা বুঝি আল্লাহর পয়গম্বর বলবে। এবার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দু জাহানের সরদার, ডাক দিয়ে বলল, উম্মতের দল, আমার উম্মতের মধ্যে সবচাইতে আগে প্রবেশ করবে একজন, যেই একজনের নাম হইল আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী হিসাবে আমাদের নবী সর্বপ্রথম জান্নাতের ভিতরে দাখিল হবেন, আর উম্মতের মধ্যে যত নবীর যত উম্মত আছে, সমস্ত উম্মতের মধ্যে আমার নবীর উম্মতের মধ্য হতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক সর্বপ্রথম জান্নাতের ভিতরে দাখিল করায়া দিবেন। জান্নাত প্রত্যেকটা দিন আবু বকরকে ডাকতে থাকে আর বলে, আবু বকর, আপনি আমার দরওয়াজা দিয়ে আসেন, আমার দরওয়াজা দিয়ে আসেন,
আবু বকরের জন্য সেদিন জান্নাতের প্রত্যেকটা দরওয়াজায় চাইবে যে আবু বকর আমার দিক দিয়ে জান্নাতের ভেতরে দাখিল হও। জান্নাত কতটা? জান্নাত আমরা অনেকে মনে করি জান্নাত মনে হয় 8টা। না, জান্নাতের দরওয়াজা হলো 8টা, জান্নাত মূলত একটাই। এই 8টি দরওয়াজার মধ্যে মানুষ যে যে রকম মর্যাদাশীল, আল্লাহ পাক তাকে সেই রকম মর্যাদা দিয়ে জান্নাতের ভেতরে দাখিল করিয়ে দেবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ার নবী আমার, দয়ার নবী আমার, এমন মায়ের নবী, এমন রহমতের নবী, আমার নবীর সংস্রবে আবু বকর সিদ্দিক কেমন দামি হয়ে গেলেন যে দুনিয়াতে যত উম্মত আল্লাহ পাক পাঠিয়েছিলেন সমস্ত উম্মতের মধ্যে আল্লাহ তাআলা আবু বকরকে আগে জান্নাতের ভিতরে দাখিল করে দিবেন। কুল ইয়া কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতের ভিতরে দাখিল হবে, প্রবেশ করবে, তবে ওই ব্যক্তি জান্নাতের ভিতরে দাখিল হতে পারবে না, প্রবেশ করতে পারবে না যেই নবী, যেই উম্মত আমি মুহাম্মাদের ইত্তেবার অনুসরণ করবে না। এজন্য আল্লাহর পয়গম্বরের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করা যায়। আল্লাহ পাকের রাসূল হাদিসের ভেতরে বর্ণনা করেছেন, যে ব্যক্তি আমার অনুসরণ, অনুকরণ করবে, আমি আল্লাহ পাকের রাসূল, আমি নবী ওয়াদা দিলাম, ওই ব্যক্তিকে ছাড়া আমি রাসূল জান্নাতের ভেতরে দাখিল হব না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দিল মন উজাড় করে পড়া চাই, কেননা আল্লাহ পাক রাসূল বর্ণনা করেছেন, যে ব্যক্তি এক মর্তবা সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতের ভেতরে একটা গাছ রোপণ করে দেয়। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো আল্লাহর নবী, জান্নাতের ভেতরে যে গাছটা আল্লাহ তাআলা রোপণ করে দেয়, ওই গাছটা কত বড় জানিয়ে দেন। আল্লাহর পয়গম্বর জানিয়ে দিলেন, সাহাবারা, ওই গাছের নিচে যদি আরবের তেজি ঘোড়া, দ্রুতগামী ঘোড়া 500 বছর অনবরত বিরতিহীন ভাবে চলতে থাকে আর দৌড়াইতে থাকে, দৌড়াইতে দৌড়াইতে ওই ঘোড়ার পুরা শরীরটা ঘেমে যাবে, ক্লান্ত হয়ে যাবে, এরপরে সুবহানাল্লাহ বলনেওয়ালার জন্য আমার আল্লাহ জান্নাতের ভেতরে যে গাছটা লেগে দিবেন, ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলতে আর কোনো ভয় আছে? ভয় যা ছিল ওই 5 তারিখে সব ভয় ডর সব পালায়ন করছে, কেউ নেই, আর কেউ নেই, সব জালেমশাহী দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এই জন্য শিল্পী সাহেবরা সুরে 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 বলছে, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা,
তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কথা কোন ঠিক কিনা? সব ভয় ডর এমন জালেম শাহী আমাদের উপরে চেপে বসেছিল। দীর্ঘ 16টি বছর আমরা অতিবাহিত করেছি, দিল মন খুলে সুবহানাল্লাহ বলতে পারিনি, আলহামদুলিল্লাহ বলতে পারিনি, আল্লাহু আকবারের তাকবীর পর্যন্ত বলতে পারিনি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবারের ধ্বনির তাকবীর দিলেই বলতো এ জঙ্গি নামক তকমা দিয়ে আলেম ওলামা সহ এদেশের নিরীহ নিষ্পাপ মানুষদেরকে জেলখানার ভিতরে বছরের পর বছর আবদ্ধ করে রাখা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এমন সময় পার করেছে, এটা জাহিলিয়াতের বর্বরতার অসভ্যতাকেও হার মানিয়েছে। এজন্য বেশি বেশি সুবহানাল্লাহ দিল মন উজাড় করে পাঠ করা চাই। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি দিল মন উজাড় করে সুবহানাল্লাহ একটা বার পাঠ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে এমন একটা গাছ রোপণ করে, যেই গাছটা এত বড় সাহাবায়ে কেরাম আরজ করলেন আল্লাহর নবী ওই গাছটা কত বড়? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন যে ওই গাছটা যেদিন থেকে লাগানো হয়েছে সুবহানাল্লাহ বলনেওয়ালা বান্দা যতদিন পর্যন্ত ওই গাছের ছায়ার নিচে গিয়ে না বসবে ততক্ষণ পর্যন্ত ওই গাছ জান্নাতের ভেতরে বড় হতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যার সুবহানাল্লাহর আওয়াজের ওজন যত বেশি, তার সুবহানাল্লাহ বলনেওয়ালা গাছের ডালপালা তত বেশি। কত বেশি? আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ও পয়গম্বর ওই গাছটা এত বড়, কত বড়? আল্লাহর পয়গম্বর জানিয়ে দিলেন, আরবের কোন দ্রুত গামী ঘোড়া যদি 100 বছর বিরতিহীন ভাবে ওই গাছের নিচে চলতে থাকে 100 বছর পার হয়ে যাবে, কিন্তু ওই সুবহানাল্লাহ বলনেওয়ালার গাছের একটা ছায়া পর্যন্ত শেষ করতে পারবে না। এত বড় গাছ আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলনেওয়ালার জন্য জান্নাতের ভিতরে ফিট করে দিবেন, জান্নাতের ভিতরে লেগে দিবেন। যার সুবহানাল্লাহর আওয়াজ যত বড়, যার সুবহানাল্লাহর আওয়াজ যত ওজনশীল, তার সুবহানাল্লাহ বলনেওয়ালার গাছের ডালপালাও তত বড়। সবার জবান কি এক? কথা বলেন, সবার জবান কি এক? না। কারো জবান দিয়ে কোরআনের তেলাওয়াত বের হয়, কারো জবান দিয়ে হাদিসের বাণী বের হয়, আবার কারো জবান দিয়ে অশ্লীল গালিগালাজ বের হয়, কারো জবান দিয়ে কালেমা বের হয়, কারো জবান দিয়ে আতর সুরমার কালাম বের হয়, আর কারো জবান দিয়ে বীর গন্ধ বের হয়, আবারও কারো জবান দিয়ে গাজার গন্ধ বের হয়, আবারও কারো জবান দিয়ে মদের গন্ধ বের হয়। কথা বলেন ঠিক কিনা? তাদের জবান আর আল্লাহ ওয়ালাদের জবান কোন সময় এক হতে পারে না। কোরআন পড়নেওয়ালার জবান কোন সময় এক হতে পারে না। একজন গালিগালাজ করে তার জবান, আর একজন ইল্লাল্লাহর জিকির করে তার জবান কখনো এক হতে পারে না। এজন্য জবানের হেফাজত করা। আল্লাহর পয়গম্বর বলেন, আমার যে সমস্ত উম্মত গুলো 2টি অঙ্গের হেফাজত করবে, আমি রাসূল তার জন্য জান্নাতে যাওয়ার জিম্মা নিয়ে নিব। মাইয়াজমাল লিমা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি
আজমাল্লাহুল জান্নাহ, যেই ব্যক্তি জিহ্বার হেফাজত করবে, আর যে ব্যক্তি লজ্জাস্থানের হেফাজত করবে, আমি নবী ওয়াদা দিলাম রে, ওই উম্মতের জন্য আমি মুহাম্মদ জান্নাতে যাওয়ার সুপারিশ করব। আমি হুজুর হয়েছি বিদায় আমার জবান ভালো না। অনেক আলেম নামক জালেম আছে, অনেক আলেম নামক জালেম আছে, যারা 500 টাকার জন্য তালাকের মাসলা উল্টা দিকে দেয়। কথা বলেন ঠিক কিনা? এমন হুজুর দেশে আসে না নাই? বহুত বহুত 500 1000 টাকার জন্য তালাকের মাসলা অন্য দিকে দিয়ে জেনার 6 লাখ জমিনের ভেতরে ছড়ায়া দিচ্ছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, এরকম হালত যাদের, আজই তওবা করেন, না হলে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমার আপনার জিন্দেগির মধ্যে জেনাহের গুনাহ লিপিবদ্ধ হচ্ছে। এজন্য খুব সজাগ হওয়া চাই, সচেতন হওয়া চাই। মুসলমান খুব সজাগ আর সচেতন হবে। মুসলমান এত দুর্বল আর এত বোকা হলে চলে না। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিন গুলো, এই সাউন্ড করা লাগে না এমনি 12টা, ওই সমস্ত মুমিন গুলো সফল যারা তাদের নামাজের ব্যাপারে খুব যত্নবান হয়েছে। তো যাই হোক, আল্লাহর পয়গম্বর হাদিসে মুবারাকার মধ্যে বর্ণনা করেন, যেই ব্যক্তি সুবহানাল্লাহ এক মারতবা দিল মন উজাড় করে পড়তে পারবে রে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। যখন বান্দা সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা এতই খুশি হন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা মানুষ বানাইতে নিষেধ করেছিলে, এই মানুষ আমি আল্লাহ তাআলার পূত পবিত্রতা বর্ণনা করছে। সুবহানাল্লাহ, আমি আল্লাহ পাকের পূত পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার চোখের মধ্যে বেগানার দিকে তাকানোর গুনাহ, আমার বান্দার হাতের মধ্যে অসৎ কাজের দিকে হাত বাড়ানোর গুনাহ, আমার বান্দার পেটের মধ্যে হারাম খাবারের গুনাহ, আমার বান্দার পায়ের মধ্যে অসৎ কাজে পাও বাড়ানোর গুনাহ, আমার বান্দার অন্তরের মধ্যে অন্যের ক্ষতি করার পরিকল্পনার গুনাহ। আয় ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা কে আমার বান্দা পূত পবিত্রতা বলার কারণে আমার বান্দার প্রতি আমি রব এতই খুশি হয়েছি, আমার বান্দার পুরা জিন্দেগিটা গুনাহে জর্জরিত, আমার বান্দার পুরা শরীরটা গুনাহের ধুলা বালু দ্বারা মাখানো। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো রে, আমার বান্দাকে আমি রবকে পাক ও পবিত্রতা বলার কারণে আমার বান্দাকে আমার বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করায়া দিয়া আমার বান্দাকে আমি নিষ্পাপ বলে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যে ব্যক্তি বলে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভেতরে যে একটা গাছ দেন, সেই গাছটা কত বড়, মুফাসসিরিনে কেরাম তাফসীরের ভেতরে লিখেছেন যে ওই গাছ যদি দুনিয়াতে আমরা আনতে চাই বা দুনিয়াতে জায়গা দিতে চাই, তাহলে একটা গাছকে দুনিয়াতে জায়গা দিতে গেলে 6061টি পৃথিবী নামক গ্রহের প্রয়োজন পড়বে এক গাছকে স্থান দেওয়ার জন্য।
তাহলে আমরা দিনে কতবার সুবহানাল্লাহ বলি? ওই পুরস্কার দুনিয়াতে নেওয়ার মতো ক্ষমতা আমাদের আছে? কথা বলেন, নেওয়ার মতো ক্ষমতা আমাদের আছে? নেই। একটি গাছকে যদি আমরা নিতে চাই আর আল্লাহ পাক দিতে চাই, তাহলে পৃথিবী নামক গ্রহের মতো 6061টি পৃথিবী লাগবে একটি গাছকে জায়গা করে দেওয়ার জন্য। এজন্য আসুন বেশি বেশি দিল মন উজাড় করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকি। হাদিসে মুবারাকার বর্ণনার মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি সুবহানাল্লাহ 100 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে 100 বার বাইতুল্লাহর গেলাপ ধরে কান্না করে কবুল হজ যে সব তার আমলনামার ভিতরে আল্লাহ তাআলা দান করে দেবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমরা! যে নবীর উম্মত আমরা হতে পেরেছি, সেই নবী উম্মতের জন্য কান্না করতে 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 দুনিয়ার থেকে বিদায়। আজও আমার পয়গম্বর রাউযাতুম মিন রিয়াজুল জান্নাতে বসে বসে শুয়ে শুয়ে সিজদায় পড়ে আমরা উম্মতের জন্য কান্না করতেছেন। কেমন দয়ার নবী, মায়ার নবীর উম্মত, যে নবীর উপরে দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার উপরে 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ ক্ষমা করেন, 10টি নেক আল্লাহ পাক তার আমলনামার ভিতরে লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দরুদ যে ব্যক্তি দিল মন উজাড় করে পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। আল্লাহর পয়গম্বর একদিন মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনের মুযাকারা করতেছেন। রাসূলের সবচাইতে কাছের বন্ধু আবু বকর এসে বলল, পয়গম্বর, অনেক দিন হলো আমার বাড়িতে আপনার আসা যাওয়া নাই। ও পয়গম্বর, আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত, আজকে দুপুর বেলা আমার বাড়িতে যাবে। আল্লাহর পয়গম্বর নামাজ আদায় করার পরে আবু বকরের বাড়ির দিকে রওনা দিলেন। আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আবু বকরের বাড়িতে গিয়ে আল্লাহর পয়গম্বর তাশরিফ আনলেন। 1 ঘন্টা পার হয়ে যায়, 2 ঘন্টা পার হয়ে যায়, আসরের নামাজের সময় হয়ে যাবে। আল্লাহর পয়গম্বরের সামনে এখনো পর্যন্ত কোনো খানা পরিবেশন হয় না। আল্লাহর পয়গম্বর অবাক হয়ে গেলেন, আর ডাক দিয়ে বললেন, আবু বকর, আপনি আমাকে দাওয়াত করেছেন কিন্তু খাবার পরিবেশন করেন না কেন? আবু বকরের গাল বেয়ে বেয়ে দর দর করে পানির ফোঁটা। ওগো আল্লাহর নবী, আপনাকে মেহমানদারি করানোর জন্য আজকে বাজার থেকে সবচাইতে দামি আর বড় মাছ ক্রয় করে নিয়ে আসছি গো আল্লাহর নবী। কিন্তু বড় দুঃখজনক বিষয় হলো, ওই মাছকে সকাল থেকে জাল করা হয়, চুলার উপরে রাখা হয়েছে, ওই মাছ তো এখনো পর্যন্ত ওই দুনিয়ার আগুনে সেদ্ধ হয় না। আল্লাহর পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন, আর মনে মনে ভাবতে লাগলেন, আমার আল্লাহ আবু বকরের উপরে নারাজ হয়ে গেল কিনা। সঙ্গে সঙ্গে জিবরিল আমিনের আগমন। ওগো আল্লাহর নবী, চিন্তা করার কোনো কারণ নাই, মন খারাপ করার কোনো কারণ নাই। যেই মাছ আবু বকর বাজার থেকে ক্রয় করেছে গো নবী, আপনি আবু বকরের থেকে পুরা ঘটনাটা শুনেন, এরপরে বিস্তারিত আমি জিবরিল আমিন বলছি।
আল্লাহর পয়গম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলল, আবু বকর মাছটা কোথায় থেকে ক্রয় করেছো? বলো, অমুক বাজার থেকে ক্রয় করেছি। কোন মাঝির থেকে ক্রয় করেছো? চলো সেখানে যাই। ও মাঝিওয়ালা ভাই, আপনি এমন মাছ দিয়েছেন যেই মাছ তো আগুনে জ্বালাইলে সেদ্ধ হয় না, কারণটা কি? মাঝির এবার জবান খুলে গেছে, ডাক দিয়ে বলছে, আবু বকর, আল্লাহর নবী শুনে রাখেন, এই মাছটা আমি বড় চালাকি করে শিকার করেছি। বলে, কেমন চালাকি করে শিকার করলা? বলে, এই মাছটা আমার নৌকার কিনারা কিনারা দিয়ে ভাসতেছিল, আর আমার নৌকার ভেতরে একজন ওলি কামেল উঠেছিল, আর আপনার নামের দরুদ পাঠ করতেছিল গো আল্লাহর নবী। আমি খেয়াল করে 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 দেখি, যখন আপনার নামের দরুদ পাঠ